স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। দেশে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান, দিলেন শান্তির বার্তা। সংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে গেলেন তারেক রহমান, রাতে ফিরেছেন বাসায়। কাল মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শান্তি কামনায় সারা দেশে বড়দিন উদযাপন, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান ভক্তদের। এবারে বিস্তারিত। সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে জানিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। যে কোনো মূল্য দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে বলেও জানান তারেক রহমান। বীরের বেশে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাতৃভূমিতে পা রেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। বিমানবন্দর থেকে সবার আগে বাংলাদেশ লেখা একটি লাল সবুজ বুলেট প্রুফ বাসে রওনা হন তারেক রহমান। রাস্তার দুপাশে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। বেলা ৩টা ৫০ তিনি গণসংবর্ধনা স্থলে পৌঁছালে পুরো এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়। অপেক্ষা, স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ জন্মভূমির কাছে, নিজ মাটির কাছে, নিজ মায়ের কাছে এই ফেরা। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থল ও আশেপাশের এলাকা জনসমুদ্রে রূপ নেয়। সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বরাদ্দ রাখা বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ একটি চেয়ার টেনে বসেন তারেক রহমান। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। ৩টা ৫৮ বক্তব্য শুরু করেন বিএনপির এই নেতা। প্রিয় বাংলাদেশ, এ সময় দেশ পুনর্গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। আগামী দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেড় যুগের নির্বাসন ভেঙে দেশে পৌঁছেছেন বিএনপি নেতা তারেক রহমান। তার সঙ্গে ফিরেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার বেলা 11টা 43 তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দিনের হিসেবে ৬,৩১৪ দিনের অপেক্ষার অবসান। তিনি ফিরলেন খালি পায়ে, স্পর্শ করলেন লাল সবুজ বাংলার মাটি। প্রিয় স্বদেশে তারেক রহমানের এমন ফেরার সঙ্গী সন্তান, সহধর্মিণী আর আদরের বিড়াল জেবু। দলের শীর্ষ নেতা ও পরিবার সদস্যদের পরম আলিঙ্গন ও আবেগ ছুঁয়ে যায় সবাইকেই। চিরচেনা রাজনীতির অসৌজন্যবোধের অবসান ঘটিয়ে দেশে ফিরেই সরকার প্রধানকে মুঠোফোনে কৃতজ্ঞতা জানান বিএনপি নেতা তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে বিএনপির এই কাণ্ডারি ছোটেন রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনা স্থলে, যেখানে অপেক্ষায় ছিলেন লাখো নেতাকর্মী। আগামীর বাংলাদেশ ঘিরে তারেক রহমানের স্বপ্ন কি হবে তা জানান বিএনপি নেতারা। তিনি অনেক কষ্টের মধ্য দিয়ে দেশটা ছেড়েছিলেন একটা সময়, আজকে ফিরে এসছেন সম্পূর্ণভাবে মানুষের ভালোবাসা নিয়ে, এবং মানুষ তার দিকে তাকিয়ে আছে। আমাদের দেশে মানবাধিকার ভুলণ্ঠিত হয়েছে, আমরা আইনের শাসনে থাকতে পারিনি, আমরা গণতন্ত্র পাইনি বহু বছর ধরে। এই জায়গাগুলো প্রত্যেকটা জিনিস মানুষ যাকে ঘিরে এখন আবার ফিরে পেতে চাচ্ছে তিনি হচ্ছেন তারেক রহমান। যারা এই সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে, তাদেরকে আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে প্রতিহত করব। দেশে ফেরার পর বিএনপির এই রাজনীতিকের জন্য সরকার নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ১৭ বছরের নির্বাচন ভাঙলেন, ছুঁয়ে দেখলেন প্রিয় মাতৃভূমি লাল সবুজের বাংলাদেশের মাটি। আগামীর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান কী বার্তা দেবেন গণতন্ত্র সুসংহত করবার বিষয়ে, সেটাই সময় বলে দিবে। দলের নেতারা, তৃণমূলের নেতারা, শীর্ষ নেতারা আশা করছেন তার দিক নির্দেশনায় এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মা খালেদা জিয়ার পাশে সময় কাটালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় পৌঁছান বিএনপির এ নেতা। এ যেন শুধু একজন রাজনীতিবিদের দেশে ফিরে আসা নয়, একজন সন্তানের ভালোবাসা, অপেক্ষা মেশানো ফিরে আসা, যার সবটুকু জুড়েই রয়েছে শুধুই মা। বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা। দীর্ঘদিন পর মাকে দেখতে এসে আজ তিনি রাজনীতিবিদ নয়, একজন সন্তানের ভূমিকায়। পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দূরত্ব সর্বোচ্চ ১৫ মিনিটের। স্বল্প সময়ের এই পথ পাড়ি দিয়ে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছাতে সময় লাগে প্রায় ১.৫ ঘন্টা। এ সময় দুপাশের সড়কে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। আগেই একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সবার আগে বাংলাদেশ লেখা লাল বাসে বিকাল ৬টা ১৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। এ সময় হঠাৎই ওই এলাকা হয়ে ওঠে এক আবেগঘন পরিবেশের সাক্ষী। নেতাকর্মীদের সাথে হাত নাড়িয়ে হাসপাতালে প্রবেশ করেন তারেক রহমান। দীর্ঘ ১.৫ ঘন্টা মায়ের চিকিৎসার খোঁজ খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের বাসার দিকে রওনা করেন তারেক রহমান। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত 8:30টার পর তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান। সেখানেই পরিবার নিয়ে থাকবেন তিনি। এর পাশেই ফিরোজা নামের বাড়িটি তার মা খালেদা জিয়ার বাসভবন। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে ফিরোজার উদ্দেশ্যে রওনা হন। তারেক রহমানের আগমন ঘিরে সকাল থেকে তার বাসার গেটে অবস্থান নেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। তারেক রহমানকে বহন করা গাড়ি বাসার সামনে আসলে কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায়। এ সময় দলীয় পতাকা, ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের গুলশানের বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সীমান্ত, এখন তো রাত অনেক হয়েছে, তারেক রহমানের বাসার সামনে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন? আনোয়ার, আপনি যেমনটি বলছিলেন, আজকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে যে সংবর্ধনা মঞ্চ ছিল, সেখানে বক্তব্য দেওয়ার পর তিনি তার মা, অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে ইয়াভার কেয়ারে যান। সেখান থেকে তিনি গুলশানে যে 196 নম্বর বাসায় তিনি উঠেছেন। এই মুহূর্তে সেই বাসার সামনে আমি যদি আপনাকে পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি, এখন একেবারে নীরব নিস্তব্ধ, অর্থাৎ সেখানে কোনো নেতাকর্মী নেই। পুরো এলাকায় দুই পাশে পুলিশ, বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ এক পাশ রাস্তা বন্ধ করে দিয়ে যে বাসার সামনে যে রাস্তা সেটি বন্ধ, এবং পাশের রাস্তাটি খুলে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে গুলশানের অধিবাসীদের জন্য, যে তারা যে যান চলাচল করার জন্য খুলে দিয়ে দুই পাশে বিপুল পরিমাণ পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ একেবারে নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে তিনি, অর্থাৎ যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর বাংলাদেশের মাটিতে এসে তিনি সংসার জীবন শুরু করেছেন গুলশান এভিনিউ এর 196 নম্বর বাসায়। তার সাথে স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান তিনি আছেন, সাথে আছেন তার পোষ্য যে বিড়াল জেবু। এই সংসার জীবন শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তার আত্মীয় স্বজন অনেকেই কিছুক্ষণ পর আসছেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। এই বাসায় তিনি এই 17 বছরের পর এই সংসার জীবন শুরু করেছেন, অর্থাৎ রাজনীতিক এই 17 বছর তিনি বিদেশের মাটিতে বসে বাংলাদেশের যে বিএনপির রাজনীতি তিনি পরিচালনা করেছিলেন, নেতাকর্মীদেরকে পরিচালনা করেছিলেন, বিভিন্ন সভা, সেমিনার এবং কি বড় বড় সমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন। আজকে কিন্তু সারা বাংলাদেশের নেতাকর্মী যারা এসেছে, লক্ষ লক্ষ মানুষের এই রাজধানীতে এসেছেন, তাদের সামনে সরাসরি বক্তব্য দেওয়ার তার সুযোগ হয়েছে 17 বছর পর। আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে লিখিত থাকবে, অর্থাৎ আজকে যে বাংলাদেশের একেবারে পুরো ঢাকা শহরে যে লোকারণ্য, অর্থাৎ লক্ষ লক্ষ নেতাকর্মীদের তিনি ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার বক্তব্যে 10 মিনিটের যে বক্তব্য তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলদের উদ্দেশ্যে তিনি রেখেছেন, যে এই 10 মিনিটের বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন তিনি আসলে বাংলাদেশের যে নতুন সম্ভাবনার দুয়ার তিনি খুলতে চান, যে নতুন বাংলাদেশ তিনি গড়তে চান, এবং কি সবার আগে বাংলাদেশ যে স্বপ্ন তিনি রেখেছেন সেই স্বপ্নের কথা তিনি মানুষের মাঝে তুলে ধরেছেন, নেতাকর্মীদের মাঝে তুলে ধরেছেন। আগামীর বাংলাদেশ কীরকম হবে সেই স্বপ্ন তিনি জানিয়েছেন, যে অর্থাৎ আগামীর যে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ গড়তে হলে তিনি দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল এবং কি বাংলাদেশের আপামর জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন সবাই যদি তার সাথে থাকে এই বাংলাদেশে একটি সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ তিনি গড়তে পারবেন। এই জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন তার সাথে থাকার জন্য। তিনি বলেছেন যে গত 15 বছর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হারিয়েছে, ভোটাধিকার হারিয়েছে, সেই ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে একটি সুন্দর জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর এবং কি একটি সরকার গঠনের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ গড়তে চান তিনি। আনোয়ার, ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। দর্শক, গুলশান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে সব বয়সীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন। প্রিয় নেতার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তারা। প্রধান সড়কসহ আশপাশের পুরো এলাকায় ভিড় হয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। 5 বছর বয়সী প্রিয় সন্তানকে কাঁধে নিয়ে রাস্তায় অপেক্ষা এক বাবার। উদ্দেশ্য তারেক রহমানকে এক নজর দেখা। সুজন নামের এই ব্যক্তি গাজীপুরের বোটবাজার থেকে এসেছেন। পরিবারের সদস্যদের সাথে নিয়ে পথে পথে ঘুরছেন তিনি। সুজনের মতো এমন আরও অনেকে এসেছেন প্রিয় নেতাকে দেখতে। এমন আরেকজন 16 বছর বয়সী যুক্তরাষ্ট্র প্রবাসী সবুর খান আরভিন। I know that he's coming back today after 17 long years of absence. All I just want to wish him a happy and safe journey. সকাল 6টার দিকে ঘুম ভাঙে গোসল করে তারপরে আমি এই পর্যন্ত নিয়ে আসছি। আমি সাথে নাস্তাও নিয়ে আসছি। তাকে এক নজর দেখব,
তার প্রতীক্ষায় আমরা এই রাজপথে এখনো দাঁড়িয়ে আছি। সকালের আলো ফোটার পর থেকে মিছিল নিয়ে গণসংবর্ধনা স্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে এমন প্রত্যাশা তাদের। বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গর্ব বলে আমাদের দৃঢ় বিশ্বাস, তারেক রহমানের নেতৃত্বে সেই গড়া সম্ভব। সাধারণ পাবলিক জনমানুষ ওনাকে ভালোবেসে এই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বাংলাদেশের অলিগলি সব জায়গা থেকে মানুষ উঠে আসছে। সংবর্ধনা স্থল ও আশপাশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সাভারের স্মৃতিসৌধ আশপাশের নিরাপত্তা জোরদার করেছে। এদিকে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সড়ক ও মহাসড়কে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান। দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3 দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। এজন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। সে উপলক্ষে আমরা স্মৃতিসৌধ এবং গণপূর্ত কর্তৃপক্ষ স্মৃতিসৌধকে পরিষ্কার পরিপাটি করে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রেখেছি। তারেক রহমানকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস। তার আসার পথ সুগম এবং মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা পর্যন্ত আমরা পাশে থাকবো। বিএনপির প্রত্যেকটা কর্মীতে একজন করে তারেক রহমান। আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে ইনশাআল্লাহ তারেক রহমানের সমস্ত নিরাপত্তা এবং অনুষ্ঠানের শৃঙ্খলা সম্পূর্ণ রক্ষা করব ইনশাআল্লাহ। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 8 শতাধিক পুলিশ এখানে মোতায়েন থাকবে। আর মূলত যে নিরাপত্তার জন্য নির্ধারিত কোনো সংখ্যা নাই, যদি প্রয়োজন মনে হয় আমরা আরো বেশি পুলিশ মোতায়েন করব। আমাদের মূল টার্গেট মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। দলের শীর্ষ নেতাকে স্বাগত জানাতে সাভার সহ আশপাশের এলাকায় ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুনে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সারা দেশে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। বিকেলে বগুড়া জেলা শ্রমিক দলের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসবের পরিবেশ ও উচ্ছ্বাস দেখা যায়। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 2 জনে। 5 দিন চিকিৎসাধীন থাকার পর বেলাল হোসেনের বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি মারা যায়। এর আগে শিশুকন্যা আয়েশা বেগমের মৃত্যু হয়। এ নিয়ে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বেলাল হোসেনের 2 মেয়েই মারা গেল। বেলাল নিজেও আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন। এর আগে 19 ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা বেলালের ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বেলাল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। চট্টগ্রামে পৃথক অভিযানে 5,868 পিস ইয়াবা ও 17 কেজি গাঁজা সহ 3 মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। জেলার আনোয়ারা ও সীতাকুণ্ড থানা এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান চালানো হয়। র্যাবের কর্মকর্তারা জানান, কতিপয় মাদক ব্যবসায়ী বাসে করে মাদকদ্রব্য বাঁশখালী হতে চট্টগ্রামে নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র্যাব। চট্টগ্রামের সরকারহাট বাজার এলাকার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে শফি আলমের সাথে থাকা ব্যাগের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্টে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থেকে সাফায়েত ইসলাম ও জায়েদকে আটক করা হয়। এছাড়া চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার চাঞ্চল্যকর ইমন দাস হত্যা মামলার প্রধান আসামি নয়ন মহাজন এবং তার এক সহযোগীকে গ্রেফতার করে র্যাব। তারেক রহমানের দেশে ফেরার সংবাদ বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
বিবিসি, আল জাজিরা থেকে শুরু করে বার্তা সংস্থা রয়টার্স সহ বিশ্বের প্রভাবশালী সব সংবাদ মাধ্যমই তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের আগাম রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছে। কাতার ভিত্তিক আল জাজিরা তাদের শিরোনামে বলেছে, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স তাদের খবরের শিরোনামে তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে উল্লেখ করেছে। এএফপির প্রতিবেদনে শিরোনাম ছিল, খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন 17 বছর পর। পাকিস্তানের পত্রিকা দ্য ডন লিখেছে, নির্বাচনের আগ মুহূর্তে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব তারেক রহমান। এদিকে ভারতের সংবাদ মাধ্যমগুলোতেও বেশ গুরুত্ব পেয়েছে তারেক রহমানের দেশে ফেরার খবর। ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এই প্রত্যাবর্তন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত ভারতীয় গণমাধ্যমগুলোর। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন নানা আয়োজনে সারা বিশ্বে উদযাপন হচ্ছে। এই দিনেই ফিলিস্তিনের বেথলেহেমে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। তার জন্মদিন উপলক্ষে বিশ্বজুড়ে প্রার্থনা, ধর্মীয় আচার ও আনন্দঘন আয়োজনে দিনটি উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়। ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বরের 25 তারিখ মানেই বাহারি ক্রিসমাস ট্রি, নিয়ন আলোর ঝলকানি, সান্তা ক্লজের উপহার আর মজার খাবার। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, এশিয়া থেকে আমেরিকা, সবখানেই থাকে বিশেষ আয়োজন। দিনটি উদযাপনে সাজ রব চারিদিকে। খ্রিস্টানদের পবিত্র এই দিনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ ভ্যাটিকান সিটিতেও। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সাথেই সেন্ট পিটার্স স্কোয়ারে প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। মে মাসে নির্বাচিত হওয়া নতুন ধর্মগুরু পোপ চতুর্দশ লিও এই প্রথম বড়দিনের উৎসবে সভাপতিত্ব করছেন। নিজের প্রথম ভাষণেই বিশ্ব অর্থনৈতিক কাঠামোর তীব্র সমালোচনা করেন তিনি। যুদ্ধ থামিয়ে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান পোপ। দীর্ঘ 2 বছর বিরতির পর যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত ফিলিস্তিনের বেথলেহেমে ফিরেছে বড়দিনের চিরচেনা আমেজ। দিনটি উদযাপন করতে শহরের ম্যানজার স্কোয়ারে প্যারেড করে স্কাউট দল। বিশেষ প্রার্থনার পাশাপাশি নানা আয়োজনের সমারোহ ঘটে শহরের অলিগলিতে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে গত 2 বছর বেথলেহেমের বড়দিন উদযাপন স্থগিত করা হয়। এছাড়া জাঁকজমকভাবে বড়দিন উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার পাশাপাশি ছিল নানা আয়োজন। রঙিন আলোতে সৃজনশীল সাজে সেজেছে রাস্তাঘাট ও দোকানপাট। বড়দিনের অন্যতম আকর্ষণ থাকে ইউরোপকে ঘিরে। এবারও বড়দিন উপলক্ষে ফ্রান্স, জার্মানি, ইটালি, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে জাঁকজমক আয়োজন করা হয়। এছাড়া এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশেও ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথে বড়দিন উদযাপিত হচ্ছে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। 2017 সালের পর আবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দিয়ে শুক্রবার যাত্রা শুরু করছে বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার দুপুর 2:15টায় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠবে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। এরপর বিকেল 3টায় শুরু হবে মাঠের লড়াই এবং একই ভেন্যুতে সন্ধ্যা 7টায় গড়াবে দিনের দ্বিতীয় ম্যাচ। মূলত আসন্ন জাতীয় নির্বাচন ও সার্বিক নিরাপত্তা ইস্যুর কারণে ঢাকার জমকালো আয়োজন বাতিল করে সিলেটে ছোট পরিসরে এই অনুষ্ঠান করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিপিএলের দ্বাদশ আসর শুরুর একদিন আগে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। আর্থিক জটিলতার কারণ দেখিয়ে আসর থেকে সরে দাঁড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। বৃহস্পতিবার চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ বিসিবি বরাবর পাঠানো এক চিঠিতে জানান, আর্থিক জটিলতার কারণে তারা বিপিএলে অংশ নিতে আগ্রহী নন। এমন সমস্যায় পড়ে অবশেষে দলটির মালিকানা বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। এবার চট্টগ্রামের মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের 25% পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও সেটিও পরিশোধ করেনি তারা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
দেশে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান, দিলেন শান্তির বার্তা। সংবর্ধনা শেষে মা খালেদা জিয়াকে দেখতে গেলেন তারেক রহমান, রাতে ফিরেছেন বাসায়। কাল মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এবং শান্তি কামনায় সারা দেশে বড়দিন উদযাপন, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান ভক্তদের। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।